প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতদিন কিন্তু বেশ কিছু ড্রয়িং এর কাজ দেখেছি। আজকে আপনাদেরকে একটু আলো ছায়া সম্পর্কে ধারণা দেব যে কিভাবে আমরা আলো এবং ছায়া দেখাবো, সেটাই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা ছবিতে কিভাবে আলো পড়বে আর কিভাবে ছায়া পড়বে, এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আগে আপনাদেরকে দেখাবো যে আমরা যে টোন ব্যবহার করি, আমরা কিন্তু এই টোনটি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু একটা আলো ছায়া দেখাতে গেলে তিনটা টোন প্রয়োজন আছে। এখানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, তিনটা টোনই আমাদের ব্যবহার করতে হয়। একটি ছবির যখন আমরা আলো ছায়া দেখাবো, স্কেচ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা টোন ব্যবহার করতে হবে। আমরা এখন সেই টোনগুলি একটু দেখার চেষ্টা করি। আসলে অনেক শিক্ষার্থী এই টোন সম্পর্কে মোটামুটি বোঝে, এর আগেও ক্লাস দেখছে, কিন্তু অনেক শিক্ষার্থী এখনো পর্যন্ত নতুন অবস্থানে আছে, যারা এখনো টোন সম্পর্কে ধারণা কম আছে, প্র্যাকটিস কম আছে। হয়তো তারা ক্লাস দেখছে কিন্তু প্র্যাকটিস কিন্তু তাদের কম আছে। আর এই কম থাকার কারণে ছবির যেসব আউটলাইন দেওয়ার পরে বা স্কেচ করতে হয়, আলো ছায়া দিতে হয়, সেগুলি কিন্তু আপনাদের একটু ঘাটতি থেকে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তো চলুন আমরা দেখি আমরা টোন কিভাবে ব্যবহার করব সেটা বুঝি। দেখেন, আমি এখানে একটি পেন্সিল ব্যবহার করছি। আমরা সচরাচর আমরা তিনটা পেন্সিলের মাধ্যমে আমরা শেড ব্যবহার করব। একটা হচ্ছে 2B, যেটি ফার্স্ট টোনে কাজ করবে। একটা হচ্ছে 4B, যেটি সেকেন্ড টোনে কাজ করবে। আর একটা হচ্ছে 6B, যেটি থার্ড টোনে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন পেন্সিল কিনবেন বা যে সকল শিক্ষার্থীদের এখনো এই তিনটা পেন্সিল কেনা হয়নি, আমি সেই সকল শিক্ষার্থীদেরকে বলছি, আপনারা কিন্তু তিনটা পেন্সিল কিনবেন। একটা কিনবেন 2B, তারপরে কিনবেন 4B, তারপরে 6B। এই তিনটা পেন্সিল আপনারা কিন্তু কিনে প্র্যাকটিস করবেন। আমরা 2B দিয়ে ফার্স্ট টোনের আমরা পেন্সিলটাকে কিন্তু কাট করে এইভাবে ফার্স্ট টোন ব্যবহার করব। খেয়াল করেন, আমি কিন্তু ফার্স্ট টোন ব্যবহার করছি। এই ফার্স্ট টোন আস্তে আস্তে কিন্তু মিশাতে মিশাতে পুরা সাদার সাথে আমরা এটা একদম মিশাই দেব, অর্থাৎ একেবারে লাইটের সাথে আমরা এটি কিন্তু মিশাই দেব। আপনাদেরকে আমি আগে টোন সম্পর্কে বুঝাবো, তারপরে আমরা ছবিতে কিভাবে এই টোনটি ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা এখানে ফার্স্ট টোন ব্যবহার করলাম। সেই ফার্স্ট টোন আস্তে আস্তে আমরা কিন্তু পুরা লাইটের সাথে অর্থাৎ সাদার সাথে একদম মিশে গেছে। এইবার আমরা এখানে ব্যবহার করব সেকেন্ড টোন, অর্থাৎ 4B। 4B দিয়ে সেকেন্ড টোন দিলে 4Bটা হচ্ছে 2Bর চেয়েও একটু গাঢ়। 2Bর চেয়েও একটু গাঢ় হোক 4B। আমরা একটু ডার্ক করবো এটা, অর্থাৎ এটা কিন্তু আমাদের
যারা খেয়াল করেন 4B-তে কিন্তু আমরা ফার্স্ট টোনের সাথে মিশাই দিলাম, অর্থাৎ সেকেন্ড টোন আমরা ফার্স্ট টোনের সাথে সুন্দরভাবে মিশিয়ে ডিপ থেকে লাইট, এই ডিপ থেকে আস্তে আস্তে পুরো লাইটে চলে গেল। তাহলে এখানে কিন্তু ডিপ ব্যবহার করলাম, আর সেই ডিপ কিন্তু আস্তে আস্তে লাইটের সাথে মিশে গেল, আর সেই লাইট কালারটি আমাদের আস্তে আস্তে সাদার সাথে একেবারে ভ্যানিশ হয়ে গেল। খেয়াল করবেন ঠিক এইভাবেই কিন্তু আমরাও ছবিতে, প্রত্যেকটি ছবিতে এইভাবে কিন্তু আমরা আলো ছায়া ব্যবহার করব। এইবার আমাদের থার্ড টোন ব্যবহার করব, অর্থাৎ আরো ডিপ, এখানে আরো ডার্ক করতে হবে। আমরা 6B দিয়ে এটি ব্যবহার করব। 4B চেয়েও 6B আরো গাঢ়, আর সেই জন্য আমরা 6B ব্যবহার করব। শেডগুলি দেখেন বেশ আস্তে আস্তে মিশে সুন্দরভাবে কিন্তু আমাদের শেডটি মিশে যাচ্ছে। খেয়াল করে এখানে দেখেন ডিপ, তারপরে মিডিয়াম ডিপ, তারপরে লাইট, অর্থাৎ এটা হলো ফার্স্ট টোন, এটা সেকেন্ড টোন, আর এটা থার্ড টোন। এই তিনটা টোন আমরা প্রত্যেকটি ছবিতে ব্যবহার করব। কিছু কিছু ছবিতে থাকবে হয়তো এর চেয়েও ডিপ, কিছু কিছু ছবিতে থাকবে এর চেয়েও লাইট, সেটি আবার থার্ড টোন হিসাবে সেখানে ব্যবহার হবে। এমনও জায়গা কিছু কিছু থাকবে, সেটি আপনাদেরকে আমি দেখাই দেব। আমরা এখানে প্রথমে তিনটা পার্ট করব। একটা, দুইটা, তিনটা। এই তিনটা পার্ট, এটা কিন্তু আমাদের আলাদা আলাদা পার্ট, অর্থাৎ এটা কিন্তু আলাদা একটা পার্ট, এই পর্যন্ত এইটা কিন্তু আলাদা পার্ট, আবার এটা আলাদা পার্ট। তাহলে আমরা এখানে তিনটা পার্ট ব্যবহার করব, তিনটা কালার ব্যবহার করব, অর্থাৎ আমরা এখানে কিন্তু আলো ছায়া দেখাবো তিন ভাবে, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন, তিনটা টোন ব্যবহার করব। আমি যদি মনে করি আমি আলো এই পাশ থেকে দেখাবো, তখন এইটা হবে ফার্স্ট টোন, এটা সেকেন্ড টোন, আর এটা থার্ড টোন। তখন আমাদের এই পাশ থেকে আলো পড়বে, এখানে ছায়া পড়বে, এখানে ডিপ ছায়া পড়বে। তাহলে দেখেন, খেয়াল করেন এই আলো যখন এখানে পড়বে, এটি কিন্তু আমরা ফার্স্ট টোন, আর এটা কিন্তু আমাদের সব জায়গায় সমান আলো পড়বে। এখানে কিন্তু একটা সাথে আরেকটা ভ্যানিশ হচ্ছে না, কারণ এখানে পার্ট হচ্ছে আলাদা আলাদা, তাই সরাসরি এখানে যখন আলো পড়বে তখন কিন্তু এই জায়গাটি কিন্তু ফার্স্ট টোনের জন্য হালকা আলো ছায়া আমরা দেখালাম। সেকেন্ড টোন এর চেয়ে একটু ডিপ, আমরা এই জায়গায় এর চেয়েও একটু ডিপ করব। আমরা কিন্তু শেড গুলা ব্যবহার করছি পেন্সিল গুলা শোয়ানো অবস্থায়, এরকম শোয়ানো অবস্থায় আমরা কিন্তু এই শেডটি ব্যবহার করি। আমরা যদি এইভাবে ব্যবহার করি তখন কিন্তু এরকম ডাইরেক্ট এরকম দাগ পড়ে গেলে
তখন কিন্তু এটি মেশানো খুব কঠিন হয়ে যায়। এই যে শোয়ায় দিলে এই শেডটি দিতে সুবিধা হবে। এইভাবে আমরা শেডটি দেওয়ার চেষ্টা করব, হাতটাকে ফ্রি করার চেষ্টা করব সবাই। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত সুন্দর, তত ইজি আপনি ছবি অঙ্কন করতে পারবেন। শুধু দরকার আপনার প্র্যাকটিস। আপনারা যত বেশি ছবি অঙ্কন করবেন তার চেয়েও বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন শেড, বিভিন্ন রেখা এবং বৃত্ত, এগুলি কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। খেয়াল করেন, এখানে লাইট, এখানে ডিপ, এটা কিন্তু সরাসরি আমরা একটা পার্ট বাই পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের একটার সাথে আরেকটার কিন্তু এখানে মিশে যাবে না, কিন্তু আলাদা, সরাসরি আলাদা হবে। এইবার আমরা এখানে থার্ড টোন ব্যবহার করব, অর্থাৎ আরো ডিপ। তিনটা পার্ট আমাদেরকে দেখাতে হবে। আমরা 2B ফার্স্ট টোনের জন্য ব্যবহার করব, সেকেন্ড টোনের জন্য 4B ব্যবহার করব, থার্ড টোনের জন্য আমরা 6B ব্যবহার করব। প্রাথমিকভাবে আমাদের তিনটা পেন্সিলে আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকব। আমাদেরকে আলো ছায়া সম্পর্কে আগে সুন্দরভাবে ধারণা নিয়ে নিতে হবে। দেখেন, এখানে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তিনটা কালার অলরেডি এখানে তৈরি হয়ে গেছে আমাদের। এটা আলো পড়ছে, এটা মিডিয়াম আলো, এটা ছায়া। এইটা যদি আমরা গোল দেখাই, গোল কোনো যে কোনো ছবির আমরা গোলাকৃতি যদি হয়ে থাকে, মনে করেন এখানে একটা বল ধরে নিলাম, একটা বল, এই বলটাকে আমরা আলো এবং ছায়া দেখাবো। এটা আমরা আলো পেলাম এই পাশ থেকে, একটু ছায়া পড়বে এইদিকে, এইদিকে ছায়া পড়বে, মনে করেন এটা একটা বল। এবার আমরা আলো দেব এই পাশ থেকে। এইবার কিন্তু আমাদের কালার একটার সাথে আরেকটা মেশাতে হবে, কারণ এটি হচ্ছে যে যে ছবিগুলি এরকম গোল হবে, অর্থাৎ এরকম গোল, এটাও কিন্তু গোল, অর্থাৎ এটা কিন্তু এরকম রাউন্ড। আর সেই জন্য আমাদের এখানেও কিন্তু একইভাবে একটার সাথে আরেকটা এরকম মিশাতে হবে। সেটা কিভাবে মিশাবো দেখেন, আমি প্রথমে এইটাই দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা মনে করেন এইবার আলো পাবো এই দিক থেকে, এই দিক থেকে যদি আলো পাই, আমাদের থার্ড টোন ব্যবহার করতে হবে এই পাশে। তার আগে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু ফার্স্ট টোন আগে হালকা করে ব্যবহার করে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে বোঝাতে। যে ফার্স্ট টোনটি আমরা সুন্দরভাবে আগে দিয়ে নেব। আর এই ফার্স্ট টোন কিন্তু আস্তে আস্তে এই যেরকম সাথের সাথে একদম মিশে গেল, ঠিক এখানেও আমরা তাই করব। আমরা সাদের সাথে একদম মিশিয়ে লাইট আমরা
এখানে লাইট করে দেব, সাথে সাথে একেবারে মিশে যাবে। দেখেন এখানে কিন্তু এই পাশে কিন্তু একদম সাদার সাথে মিশে গেল। তারপরে আমরা একটু ডার্ক করব, অর্থাৎ এই পাশে আমাদের ছায়াটি, ছায়ার পাশটি আমরা আরেকটু ডার্ক করব। এটা কিন্তু সেকেন্ড টোন ফার্স্ট টোনের সাথে সুন্দরভাবে মেশায়ে আমরা আলো এবং ছায়া দুইটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করব। তাহলে ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন দুইটাই কিন্তু এখানে মিশে গেল। আর এখানে কিন্তু ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন তিনটা আলাদা আলাদা, আর এটা কিন্তু একসাথে। এটা কিন্তু খেয়াল করবেন, রাউন্ড যে বিষয়গুলি, রাউন্ড যে ছবিগুলি, সেগুলি কিন্তু একসাথে এরকম মিশাই দিতে হবে। আর যেগুলি পার্ট পার্ট করে এরকম ছবি থাকবে, সেগুলি কিন্তু আমাদের এরকম আলাদা আলাদা কালার দেখাতে হবে। তখন কিন্তু আর আমাদেরকে এইভাবে দেখাতে হবে না। আমরা থার্ড টোন সেকেন্ড টোনের সাথে মেশাবো, থার্ড টোনটি আমরা সেকেন্ড টোনের সাথে মেশাবো। তাহলে এর ছায়া পড়বে এই দিকে, এর কিন্তু একটি ছায়া থাকবে, ছায়াটি আমাদের এদিকে ছায়া পড়বে। এবার দেখেন এখানের বিষয় হচ্ছে আমরা ডিপ থেকে লাইটে চলে আসলাম, এই পাশে আমরা যে রেখাটি ব্যবহার করলাম, এই রেখাটি দেওয়ার দরকার হবে না কখন, যদি এই পাশে এটা যদি কোনো একটা দৃশ্যের মধ্যে আমরা অঙ্কন করে থাকি, তখন কিন্তু এটা তো আর দরকার হচ্ছে না, কারণ কোনো না কোনো কালার আমাদের এই পাশে ব্যবহার করা হবে। তখন কিন্তু এই কালারটি যখন এখানে ব্যবহার করব, তখন কিন্তু এটি মনে হবে যে মানে কোনো না কোনো ছবির কালার আমাদের এই পাশে থাকবে। এই কারণে এ পাশে আমাদের এটি আর দেখানো দরকার হচ্ছে না। ঠিক এইভাবে আমাদের সব ছবিতে ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের অন্য কালার থাকে, তবে কিন্তু আমাদের এটি সুন্দরভাবে তখন দেখাতে পারবো যে আউটলাইন ছাড়াই আমাদের তাহলে আমরা যে ছবিগুলি এরকম রাউন্ড আছে, সেই ছবিগুলির আমাদের এইভাবে মিশায় দেখাতে হবে। এবার যদি এটি এরকম গোল হয়, তাহলে আমরা কিন্তু এই একইভাবে শেড ব্যবহার করব, এই একইভাবে আমরা আলো ছায়া ব্যবহার করব। আমরা ফার্স্ট টোন এইভাবে হালকা করে ফার্স্ট টোন ব্যবহার করব, যেটি আমাদের সাদার সাথে মিশাই দিতে হবে। একেবারে আলোর সাথে আমাদের মিশাই দিতে হবে। এটা কিন্তু আমরা ফার্স্ট টোন ব্যবহার করছি। আচ্ছা, আমি এবার কিন্তু একটা পেন্সিলের তিনটা কালারই ব্যবহার করব। পেন্সিল একটাই ব্যবহার করব, সেখানেই আমি তিনটা ব্যবহার করব। কিভাবে? যেটি ফার্স্ট টোন দেবো সেটি হালকা করে ব্যবহার করব, যেটি সেকেন্ড টোন দেবো সেটি আর একটু ডার্ক
ডার্ক করব, অর্থাৎ একটু ডিপ করে আমরা সেখানে ব্যবহার করব। তারপরে থার্ড টোন আর একটু ডিপ করে আমরা থার্ড টোন ব্যবহার করব। একই পেন্সিলে আমরা তিনটি কালার ব্যবহার করব, খেয়াল করবেন। তবে আপনারা কিন্তু অবশ্যই তিনটা পেন্সিল ব্যবহার করলে আপনাদের জন্য খুবই সহজ এবং সেটি ভালো হবে। আপনারা তিনটা পেন্সিলে অবশ্যই ব্যবহার করবেন। প্র্যাকটিস এইভাবে করতে থাকেন, তারপরে এক সময় আপনি একটা পেন্সিলে বহু ধরনের ছবির শেড লাইট, বহু ধরনের স্কেচ আপনি করতে পারবেন। তাহলে এখানে আমরা সাদার সাথে মিশায়ে আমরা এই কালারটি করলাম। এইবার দেখেন সেকেন্ড টোন ব্যবহার করব, ফার্স্ট টোনের সাথে মিশাই দেব। সেকেন্ড টোনটি এই পাশ থেকে সেকেন্ড টোন ব্যবহার করব, একটু চওড়া করব, যেটি থার্ড টোন ছাড়া আমাদের আরো একটু চওড়া করতে হবে। এখানে আমরা সেকেন্ড টোনটি ব্যবহার করছি, ফার্স্ট টোনের সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু একইভাবে এটাও গোল। যে ছবিটি আমাদের মূলত এরকম রাউন্ড থাকবে, গোল আকৃতি থাকবে, সেই ছবি কিন্তু অবশ্যই আলো ছায়া আমাদেরকে একটার সাথে আরেকটা মিশিয়ে দিতে হবে। এবার আমরা এখানে ফার্স্ট টোন সেকেন্ড টোন ব্যবহার করলাম, থার্ড টোন ব্যবহার করতে হবে। থার্ড টোনটি আমরা একদম এই মাথা থেকে ডিপ করে আস্তে আস্তে কিছু দূর উপরে আসবো, সেটি সেকেন্ড টোনের সাথে মিশিয়ে দেব। সেকেন্ড টোন ফার্স্ট টোনের সাথে এইভাবে মিশে যাবে। তাহলে দেখা যাবে কি এটি এই পাশে ছায়া পড়লো, এই পাশে আলো পড়লো, আর তখন এটি গোল বোঝানো যাবে। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি ছবিতে আমরা যখন কালার করব তখন কিন্তু বিষয়টা একই রকম। আমরা যেখানে থার্ড টোন ব্যবহার করছি সেখানে আমরা ডিপ ব্যবহার করব, ডিপ কালার ব্যবহার করব। যেখানে সেকেন্ড টোন ব্যবহার করছি সেখানে মাঝারি কালার ব্যবহার করব। অর্থাৎ যদি এটি আমি সবুজ রং করি তাহলে কিন্তু থার্ড টোনটি ডিপ সবুজ ব্যবহার করতে হবে, সেকেন্ড টোনটি মিডিয়াম সবুজ ব্যবহার করতে হবে, আর ফার্স্ট টোন কিন্তু লাইট সবুজ ব্যবহার করতে হবে। তারপরে লাইট সবুজের সাথে সাদা দিয়ে সুন্দরভাবে এই জায়গায় মিশায়ে আমরা ওটি ফার্স্ট টোনটি মিশাই দেব। তাহলে আমাদের ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন তিনটা টোনই কিন্তু ওখানে মিলে যাবে কালারের মধ্যে। একইভাবে আপনাদের পেন্সিলেও আমরা তাই করছি। আমরা পেন্সিলের যে কাজটি করব আমাদের কালারেও কিন্তু একইভাবে আমাদের করতে হবে। তবে আপনাদের বুঝে নিতে হবে যে কোন কালারটি কোথায় ব্যবহার করব, কোন কালার কোথায় সেটিং হবে, কেমন ডিপ হবে, কেমন লাইট হবে, এটা কিন্তু আপনাদেরকে কালার যখন দেখাবো ওই সময় আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেব। তাহলে দেখেন এই যে এই পাশে রাউন্ড ব্যবহার করলাম, এই যে যে জিনিসটি আপনাদের এই পাশে দেখালাম, যে আমাদের যদি এটি কোন একটা ছবির এর মধ্যে থাকে তখন কিন্তু এই পাশটি আমরা যদি কালার করে দেই, এই ব্যাকগ্রাউন্ডটা যদি কালার করে দেই তখন কিন্তু এটা থাকবে না। সুন্দরভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি করে দিলে
এটা কিন্তু এখানে ছায়া পড়বে, এর একটি ছায়া মাটিতে থাকবে, যেটি নিচে কোনো জায়গায় স্পর্শ হলে তার কিন্তু একটি ছায়া সেই জায়গায় দেখা যাবে। তাহলে আমরা এই পাশ থেকে আলো পেলে আমরা এই পাশে অন্ধকার অর্থাৎ ডিপ কালার থেকে আস্তে আস্তে লাইট কালার এইভাবে ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, যদি এই পাশ থেকে আলো পাই তখন কিন্তু ঠিক এইভাবে আমরা এটি ব্যবহার করব। তাহলে আলো যেদিক থেকে পাবো তার অপর পাশ কিন্তু আমাকে ডিপ করতে হবে। এবার আমি এই একই জিনিস আপনাদেরকে এখানে একটু দেখাই। এটা যে কোনো ছবির ক্ষেত্রে আপনাদের কিন্তু এগুলি ব্যবহার করতে হবে। একই জিনিস আমরা এখানে ব্যবহার করলাম। এইবার এর আলো দেব আমরা মিডিল থেকে, অর্থাৎ মিডিলে আমাদের লাইট পড়বে, দুই পাশ থেকে ছায়া পড়বে। যদি সরাসরি আমরা আলো পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই আলোটি একদম মিডিলে থাকবে, আর এ পাশে ছায়া থাকবে, এ পাশেও ছায়া থাকবে। খেয়াল করেন, আমি আস্তে আস্তে এই মিডিল পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট টোন লাইট কালারের সাথে মিশে যাবে। প্রথমে আপনারা ফার্স্ট টোনে কাজ করবেন, আপনারা একবারে কিন্তু ডিপ করার দরকার নাই। প্রথমে ফার্স্ট টোন কাজ করবেন, ফার্স্ট টোন করা হয়ে গেলে সেকেন্ড টোন, সেকেন্ড টোন হয়ে গেলে থার্ড। তাহলে আপনি সুন্দরভাবে মেশাতে পারবেন এবং আপনি আলো ছায়াটি তখন ক্লিয়ার ভাবে আপনি বোঝাতে পারবেন। আর না হলে একবারে যদি আপনি ডিপ থেকে লাইটে আসেন তখন কিন্তু ডিপটা যতটা ডিপ হওয়ার কথা ততটা হলো কিনা, বা লাইটের যতটা রাখার কথা ততটা রাখতে পারলাম কিনা, এই জায়গায় কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করব, হালকা করে প্রথমে ফার্স্ট টোনটি ব্যবহার করে নেব। আমরা যখন জল রং ব্যবহার করব ঠিক জল রঙে কিন্তু এরকম ফার্স্ট টোন আগে ব্যবহার করে নিতে হবে। অর্থাৎ প্রথম অংশ যখন আমরা করব তখন কিন্তু এই ফার্স্ট টোনের কাজ সবই ফার্স্ট টোন আমরা ব্যবহার করে নিব। তারপরে সেকেন্ড টোন ব্যবহার করব, সেকেন্ড অংশ, সেটা কিন্তু তখন একটু ডিপ ব্যবহার করে আমরা আবার আলো ছায়া ওখানে আর একটু দেখাবো ডিপ করে। যে জায়গাগুলি দেখানোর দরকার সেই জায়গাগুলি আমরা সেকেন্ড টোন ব্যবহার করে আবার দেখাবো। তারপরে লাস্ট ডিপ কালার দিয়ে আমরা ছবিটি সুন্দরভাবে ফিনিশিং করব। এটা কিন্তু আমাদের জল রং যেভাবে ব্যবহার করি, অন্যান্য রং যেভাবে আমরা ব্যবহার করি, ঠিক পেন্সিলটাও কিন্তু একটি মাধ্যম, এটাও কিন্তু আমাদেরকে একইভাবে ব্যবহার করতে হবে। এবার আমরা একটু ডার্ক করব। আমরা সেই তিনটা টোনই কিন্তু এখানে থাকবে, দুই পাশ থেকে ছোট ছোট করে আমরা খুব অল্প জায়গার মধ্যেই কিন্তু আমাদের ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন আমাদের ব্যবহার করতে হবে। সুন্দরভাবে কিন্তু আস্তে 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 এটি কিন্তু মেশাতে হবে।
ছবি অঙ্কন করা, কালার করা বা সেই কালারটি কিন্তু পারফেক্ট ভাবে যদি আমি করতে চাই, তখন কিন্তু ধৈর্য সহকারে এটি করতে হয়। কিন্তু যেটি আমাদের ড্রয়িং, সেটি কিন্তু আপনি দ্রুত করতে পারবেন যদি আপনি ড্রয়িং এ ভালো প্র্যাকটিস করে আপনি সেটি আপনার আয়ত্তের মধ্যে আনতে পারেন, তাহলে কিন্তু এটি আপনি খুব দ্রুত ড্রয়িং করে আপনি এটা দেখাতে পারবেন। কিন্তু যখন কালার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সুন্দর ভাবে আপনাকে কালার করতে হবে। তখন কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। কালারের সময় কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কালারটি করতে হবে। কিন্তু আপনি যখন ড্রয়িং করবেন, কুইক ড্রয়িং আপনাকে শিখতে হবে। সেটি হচ্ছে কত দ্রুত আপনি মানে ড্রয়িং করতে পারবেন। যখনই আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু অনেক সহজে আপনি কুইক ড্রয়িং করতে পারবেন। কিন্তু যখনই আপনাকে স্কেচ করতে হবে, শেড দিতে হবে, আলো ছায়া দিতে হবে, তখনই কিন্তু আপনাকে ধৈর্য ধরে আস্তে 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 এভাবে কালার করতে হবে। এটার পার্থক্য হচ্ছে, এটা কিন্তু আলো আমরা মাঝখান দিয়ে পেলাম, আর এটার কিন্তু আলো পেলাম আমরা এই পাশ থেকে, এটার এই পাশ থেকে, আর এইটা পেলাম এই পাশ থেকে। তাহলে এখানে যে পাশ থেকে আলো পাক না কেন, আলোর অপর পাশে আমাদেরকে ছায়া দেখাতে হবে। এটা হলো মূল কথা। আলো যেখানে দেখাবো তার অপর পাশে আমাদেরকে ছায়া দেখাতে হবে। আর সেই আলো এবং ছায়া যখনই আমরা এভাবে দেখাবো, তখনই কিন্তু আমাদের এইভাবে সুন্দরভাবে তিনটি কালার আমরা ব্যবহার করব। সেই তিনটি কালারই থাকবে, একটি ফার্স্ট টোন, একটি সেকেন্ড টোন, একটি থার্ড টোন। যদি কিনা আমরা এটা লাল কালারের ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন আমরা ব্যবহার করতে যাই, সেই ক্ষেত্রে আমরা তিনটা কালার, কি কি কালার বেছে নেব? আমরা যদি লাল কালার একটি ছবি করতে চাই, তখন কিন্তু সেটি খয়েরি, তারপরে লাল, খয়েরিটা হচ্ছে থার্ড টোন, লালটা হলো সেকেন্ড টোন, আর গোলাপি সেটি হলো ফার্স্ট টোন। অর্থাৎ আমাদেরকে লাইট এবং ডিপ এইভাবে কিন্তু কালারের ক্ষেত্রেও আমাদেরকে করতে হবে। সেটি পরবর্তীতে আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। তবে আমরা আজকে যে বিষয়টি দেখছি, যে কিভাবে ছায়া পাবো, কিভাবে আলো পাবো, সেইটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। আর তারপরে আমরা পরবর্তীতে অবশ্যই কালার করব। সেই কালার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দেব যে কিভাবে আপনারা কালার করবেন এবং সেটি কোন কালার কোথায় ব্যবহার করবেন। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা দৃশ্যে অনেক সময় দেখেন, আমি সেটার মাধ্যমেই আপনাদেরকে কিছু আলো ছায়া বোঝাচ্ছি, খেয়াল করবেন। এখানে দেখেন ফার্স্ট টোন ব্যবহার করলাম, সেটি কিন্তু এইভাবে এই দিক থেকে এই দিকে এইভাবে এইভাবে এই টানগুলো দিয়ে এটা কিন্তু সমান একটি জায়গায় আমি কিন্তু ব্যবহার করলাম। এইবারে মনে করেন এখান থেকে আমি একটা ঢালু জায়গায় চলে আসি, অর্থাৎ নিচের দিকে আসবো, দেখো একটা ঢালু জায়গা, তখন আমরা সেটি কোন দিকে ব্যবহার করব? তখন সেটি কিন্তু আমরা এই দিকে ব্যবহার করব। আর আলো ক্ষেত্রে আমাদের যদি উপরে আলো পড়বে, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু ছায়া পড়বে, এখানে একটু ছায়া পড়বে, আর তাই এখানে একটু ডিপ আকারে শেডটি কিন্তু আমাদের এই দিকে ব্যবহার হবে, শেডটি আমাদের এই দিকে দেখাতে হবে।
এটাকে এই দিকে টানবো। এবার সব কালার আমরা এই দিকে ব্যবহার করব। দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাটি ঢালু জায়গা, আর এখান থেকে যদি আমি আবার সোজা যাই তখন কিন্তু আবার মনে হবে এই জায়গাটি আবার সমান। আবার যদি আমরা এটি ঢালুর দিকে নিয়ে আসি তখন কিন্তু এই দিকে মানে আমরা যেদিকে যাব সেই দিকে হচ্ছে আমাদের শেডটি ব্যবহার করতে হবে। কোন কথা, আমরা মনে করেন এখানে একটি গাছের বডি অঙ্কন করব, একটি গাছের বডি অঙ্কন করব। এই গাছের বডিতে আমরা আলো ছায়া ব্যবহার করব। এটা কিন্তু আমরা এই দিক থেকে এই শেড ব্যবহার করব, এইভাবে লম্বায়, এই লম্বায় শেড ব্যবহার করে এটা এই দিকে আস্তে আস্তে এইদিকে যত যেদিকে যাবে এই এই রেখাগুলি যেদিকে যাবে আমাদেরকে শেড সেই দিকে ব্যবহার করতে হবে। এটা যদি এই দিকে যায় তখন আমাদেরকে এই দিকে ব্যবহার করতে হবে, এইভাবে। এটা এইদিকে আমাদের এইভাবে ব্যবহার করতে হবে, এইভাবে। এটা এই দিকে গেছে আমাদের এই শেডটি আমরা এইভাবে হালকা করে ব্যবহার করে তারপরে কিন্তু আমাদের আবার কিছু আলো ছায়া এরকম থাকবে, সেটি গর্ত থাকবে কিছু জায়গায়, সেগুলো আলাদাভাবে আমরা মার্ক করে দেখাবো। কিন্তু আমাদের যখন ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন, এই তিনটা টোন যখন আমাদেরকে প্লেন ভাবে দেখাতে হবে তখন কিন্তু আমরা এইভাবেই শেডটি ব্যবহার করে নেব। এবার মনে করেন এই যে সমান জায়গাগুলি আমরা এখানে ব্যবহার করেছিলাম, এখানেও কিন্তু আমরা কিছু উঁচু জায়গা কিছু নিচু জায়গা এরকমও দেখা দিতে পারি। উঁচু জায়গায় হচ্ছে আমাদের লাইট কালার ব্যবহার করতে হবে, আর নিচু জায়গায় আমাদেরকে ডিপ কালার ব্যবহার করতে হবে। যদি আমরা এখান থেকে ডিপ করি, আর এদিকে যদি এইভাবে মিশাই দেই, এটা কিন্তু উঁচু উঁচু এবং নিচু এইভাবে কিন্তু আমরা এটি বোঝা দিতে পারবো। এরকম আমরা যেখানেই উঁচু নিচু ব্যবহার করব সেই জায়গায় কিন্তু আমাদের আলো এবং ছায়া দুইটা জিনিস থাকতে হবে। আমরা নদীর পাড় যখন অঙ্কন করি তখন কিভাবে অঙ্কন করি, এই নদীর পাড়টি উনি করেন, আমি বেশ চওড়া করে আপনাদের ক্লিয়ার বোঝাই। এই নদীর পাড়টি আমরা এখন মনে করেন এইটা পাড় আর এটা সমান জায়গা। এই পাড় কিন্তু অনেক সময় আমরা ভাঙন দেখাই, নদীর পাড় কিন্তু আমরা ভাঙন দেখাই। ভাঙন দেখালে আমাদের এখানে যে কালারটি এখানে হবে সেটি কিন্তু আলো পড়বে, লাইট কালার ব্যবহার হবে। আর যদি আমরা এটি পেন্সিলে যদি সাদা কালো করি অর্থাৎ স্কেচ করি তখন কিন্তু এটি আমাদের ফার্স্ট টোন ব্যবহার হচ্ছে, আর এখানে আমাদের সেকেন্ড টোন ব্যবহার হচ্ছে, আর এই সেকেন্ড টোনটি কিন্তু আমাদের এই দিকে টানতে হবে, তখন আমাদের এই দিকে টানতে হবে। এই ছবি এই শেড আমরা সব সময় তখন এই দিকে ব্যবহার করব। এটা এই দিকে ঢালু, তাই আমাদের শেডটা সব এই দিকে এইভাবে ব্যবহার করব, এই দিকে। এটা এই দিকে সমান, তাই আমরা শেডগুলো এইভাবে ব্যবহার করব। এবার এর ভিতরে আমাদের কিছু জায়গা থাকবে যে জায়গাগুলি আরো ডিপ ভাঙনের জায়গা, কিছু কিছু সমান জায়গা থাকবে সেখানে সমান আলো পড়লো, কিন্তু এমন হতে পারে যে এই জায়গায় এরকম ভেঙে ভিতরে ঢুকে গেছে আর বাইরে এসে এখান থেকে এই চলে গেল, এই জায়গাটি হচ্ছে আমাদের ভেঙে গেছে। এই ভেঙে যাওয়া জায়গাটি আমরা তখন থার্ড টোন ব্যবহার করতে পারি। দেখেন এখান থেকে আমরা এখানে ডিপ করব,
এখানে ডিপ করব। এবার এখান থেকে আস্তে আস্তে এই ডিপ থেকে আমরা এই লাইট ব্যবহার করে এই জায়গায় কিন্তু এখন মনে হচ্ছে যে এই জায়গাটি কিন্তু ভিতরে ঢুকে গেছে আর এইটা কিন্তু বাইরে আছে। ঠিক এইভাবে যখন যে জিনিসটি বাইরে থাকবে এখানে আমরা এইভাবে টেনে টেনে দিলে মনে হবে কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু। আর এই জায়গাগুলি কখনো সমান হয় না। এখানে কিন্তু কোথাও ডিপ কোথাও লাইট, অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু, এরকম কিন্তু এগুলি সচরাচর হয়ে থাকে। একেবারে এরকম ঢালু সমানভাবে ঢালু হয় না, কিছু উঁচু নিচু জায়গা থাকে। এবার যদি আমি এই নদীর পাড়ে পানির দেখাই, তখন কিন্তু পানি যেহেতু আমাদের এইভাবে সমান থাকবে, তাই পানির শেডটি আমরা এই দিকে ব্যবহার করব। তখন কিন্তু এই শেডটি আমরা এই দিকে এইভাবে ব্যবহার করব। তখন এই সোজা, এটা যেরকম সোজা, এটা এরকম সোজা থাকবে। মানে শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আপনাদের শেড দিতে হবে, কিভাবে আলো এবং ছায়া দেখাতে হবে ছবিগুলি, সেটা কিন্তু আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এখন আপনাদের কাছ থেকে আমি কিছু ছবি দেখব, যে ছবিগুলি আপনারা এরকম আলো এবং ছায়া দিয়ে সুন্দরভাবে ফুটায় তুলবেন এবং সেই ছবিগুলি আমাদের কাছে পাঠাবেন। আমরা কিন্তু দেখব যে আপনারা কিভাবে এইগুলি প্র্যাকটিস করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করব প্রত্যেকটি শিক্ষার্থী আপনারা এই ক্লাসের যে কাজগুলি আজকে দেয়া হলো, এই কাজগুলি অবশ্যই আপনারা দিয়ে দেবেন গ্রুপে। এবং একটি বিষয় আপনাদেরকে বলি, আপনাদের কিন্তু যারা নিয়মিত ক্লাস করছে তারা কিন্তু যেরকম মার্ক তাদেরকে দেওয়া হবে, যারা ক্লাস করে না, নিয়মিত ক্লাস করে না, তারা কিন্তু পরীক্ষায় কিন্তু আপনাদেরকে সমস্যা হবে। সেটি হচ্ছে, আমি আরো ক্লিয়ার করে বলি, আমাদের বোর্ডের নির্দেশে আপনাদের হাজিরা দেখাতে হবে 80% হাজিরা দেখাতে হবে। অর্থাৎ শতকরা 80টি ক্লাস, যদি 100টি ক্লাস আমাদের এখানে করানো হয়ে থাকে, নিম্নে আপনি 80টি ক্লাস আপনাকে করতে হবে। আর তা না হলে আপনি কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন না, তখন কিন্তু ফর্ম ফিল আপ আপনাকে করতে দেবে না বোর্ড। আর সেই কারণে আপনাদেরকে প্রত্যেকটি ক্লাস আপনাদেরকে করতে হবে এবং প্রত্যেকটি ক্লাসের আপনাদের হাজিরা দিতে হবে। আপনাদের রোল, ব্যাচ, নাম দিয়ে সুন্দরভাবে যেভাবে হাজিরা দিয়ে থাকেন ঠিক সেইভাবে আপনারা হাজিরাগুলি দিয়ে আপনারা প্রত্যেকটি ক্লাস আপনাদেরকে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন কিন্তু আগের মতো আর সেই সহজ নিয়ম নাই যে ক্লাস না করলেও হবে, কিন্তু না, ক্লাস কিন্তু আপনাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি বারবার করে একটা বিষয় বলি যে আপনাদেরকে শিখতে হবে। এই যে কোর্স করতে এসেছেন, এখানে শুধুমাত্র সার্টিফিকেট থাকলে আপনার অনেক কিছু হবে সেটা কিন্তু না। আপনাকে কিন্তু শিখতে হবে, কিছু না কিছু আপনাকে শিখে তারপরে এখান থেকে বেরোতে হবে। আপনি যদি কিছু না শেখেন, আপনি ভাইবা পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলি হবে সেসব জায়গায় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, সেসব জায়গায় কিন্তু আপনার জন্য অনেক বিপদ ডেকে নিয়ে আসবে। আর এই কারণে আপনারা নিয়মিত ক্লাস করবেন, আর সেই ক্লাসের ছবিগুলি অবশ্যই পোস্ট করবেন। যদি কারোর কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবারও বুঝতে চাইবেন, সেখানে আবার বুঝাই দেওয়া হবে। তবে
আপনারা প্র্যাকটিস করবেন। যে জিনিসটি আপনাদের হচ্ছে না সেই জিনিসটি আপনাদেরকে যেভাবে হোক আমরা চেষ্টা করব আপনাকে আবারও বোঝাই দেওয়ার। আপনি একবারে যদি বুঝতে না পারেন দুবার জিজ্ঞাসা করবেন, জানতে চাইবেন, দ্বিতীয়বার আমি আপনাকে বুঝাবো। সেখানেও যদি বুঝতে না পারেন তৃতীয়বার আপনাকে বুঝাবো। আপনি যত সময় না বুঝতে পারবেন আমি বুঝাবো, অসুবিধা নাই। তবে আপনাকে বুঝতে হবে যে আমি যে জিনিসটি বুঝতে পারিনি সেই জিনিসটি স্যারের কাছ থেকে জেনে নেব, এটা কিন্তু আপনাকে জানাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো আপনারা প্রত্যেকেই হাজিরা কিন্তু নিয়মিত দিবেন, ক্লাস নিয়মিত করতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীর কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে। যারা 80% এর নিচে ক্লাস করবেন, শতকরা 80% ক্লাস আপনারা যদি না দেখেন, যারা হাজিরা না দিতে পারবেন তারা কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনাদের ফর্ম ফিল আপ হয়তো করানো হবে না বা এরকম একটা বিষয়, মানে ফর্ম ফিল আপের আপনি ইয়েতে থাকবেন না। তো কিন্তু আপনাকে 80% আপনাকে ক্লাস করতেই হবে বাধ্যতামূলক, এবং সেটি কিন্তু আপনি হাজিরা এখানে দেখালে সেটি আমরা হাজিরা কাউন্ট করে রেখে দিচ্ছি। সেই হাজিরা কিন্তু আপনাদেরকে দেখানো হবে যে আপনারা এই ক্লাসগুলি করেছিলেন, সেই ক্লাসের হাজিরা এখানে আছে, সেটি কিন্তু আমরা উঠায়ে সুন্দর করে আপনাদের হাজিরাগুলি আমরা করে রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই আলোচনা সম্পর্কে যে বিষয়টি এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি কোনো শিক্ষার্থী যদি এখনো বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তীতে আমাকে আবারও বললে আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি বুঝে থাকেন অবশ্যই আপনি কিন্তু এই ছবিগুলি নিজেই প্র্যাকটিস করে, শুধু এই ছবিগুলি কথা না, আলোচনা সম্পর্কে যে সকল ছবি আছে সব ধরনের ছবি আপনি প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসের ছবি অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ক্লাস এখানে শেষ করছি এবং আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন, আপনার আইডিতে রেখে দেবেন, সেখান থেকে আপনি দেখে প্র্যাকটিস করবেন। সকলের মঙ্গল কামনা করি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।